সময়টা পঞ্চম শতাব্দী। খ্রিস্টান ধর্ম ততটা প্রসিদ্ধি লাভ করেনি, আর মুসলিমরা তো আসেইনি। পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ছিল তখন নালন্দা বিশ্ববিদ্যালয়, যেখানে একসাথে 10,000 শিক্ষার্থী একসঙ্গে ক্লাস করতে পারত। বিষয় ছিল বৌদ্ধ ধর্মের সমস্ত সূত্র দর্শন, হেতুবিদ্যা, চিকিৎসাবিদ্যা, শব্দবিদ্যা, এমনকি বেদও পড়ানো হতো। নালন্দা বিশ্ববিদ্যালয়ের তখন অধ্যাপক ছিলেন শিলভদ্র। তিনি ছিলেন বাঙালি। বর্তমানের সিলেট, নোয়াখালী আর ত্রিপুরা নিয়ে গঠিত বঙ্গদেশের রাজপরিবারের ব্রাহ্মণ পুত্র ছিলেন শিলভদ্র। চীন থেকে আসা হিউয়েনসান বৌদ্ধ পণ্ডিত শিলভদ্রের কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন। শেষে অনেক বৌদ্ধ পুঁথি তিনি নিয়ে যান চীন দেশে। সেখান থেকে তার শিষ্যদের মাধ্যমে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে যায় পূর্ব দিকের দেশগুলোতে। তখন পুরো ভারত জুড়ে বৌদ্ধ ধর্মের রমরমা অবস্থা ছিল। তার ঠিক 200 বছর পর যখন বাংলায় পাল বংশ আসে, তখন রাজা এবং সমগ্র বাংলা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিল। কিন্তু বৌদ্ধ ধর্মের আনুকূল্যতা আর বেশি দিন টিকেনি। পরবর্তীতে সেন বংশই রাজা সেন দখল করেন। সেন বংশের প্রথম রাজা সুরসেন ছিলেন ব্রাহ্মণ্য পূজারী, কিন্তু তার সমস্ত প্রজারাই ছিল বৌদ্ধ। রাজ্যের অনাবৃষ্টিতে যজ্ঞের প্রয়োজন পড়লে 5টা ব্রাহ্মণও তিনি সমগ্র বাংলায় খুঁজে পেলেন না। তদ্হেতু রাজা বিহার ও প্রাচীন মগধ থেকে ব্রাহ্মণ এনে যাগযজ্ঞের কার্যগুলো সম্পন্ন করত। পরে রাজশক্তির প্রভাবে পুরো বৌদ্ধ জনপদ ব্রাহ্মণ্য ধর্মের স্রোতে বিলীন হয়ে যায়। বলতে গেলে বাংলায় তখন সেন বংশের নিয়ন্ত্রণাধীন ব্রাহ্মণ্য রাজত্বের রমরমা অবস্থা। ক্রমে এই সময় থেকে শুরু হয় ভারতে বৌদ্ধ নিধন যজ্ঞ। ইদানিং নালন্দা, তক্ষশিলা সহ বৌদ্ধ বিদ্যাপীঠগুলো ধ্বংস বিষয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। তবে এটা সত্য যে বৌদ্ধ সভ্যতা ধ্বংস বিষয়ে বর্ণনা করতে হিন্দু মুসলিম লেখকগণ পক্ষপাতের আশ্রয় নেন। হিন্দু লেখকগণ মুসলিম শাসকদেরকে দায়ী করে, অন্যদিকে মুসলিম লেখকগণ হিন্দু শাসকদেরকে দায়ী করে। মূলত ভারতের বুকে বৌদ্ধ সভ্যতা ধ্বংসের পেছনে মুসলিম শাসকদের চেয়েও ব্রাহ্মণেরাই সবচেয়ে বেশি দায়ী। আপনি যদি শশাঙ্ক, শঙ্করাচার্য, পুষ্যমিত্র শুঙ্গ, কুমারিল ভট্ট